ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসানুল ইসলাম দীপ্তর মৃত্যুর প্রতিবাদে স্বজন ও বন্ধুদের এই বিক্ষোভ। বুধবার বেলা 11টার দিকে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে দীপ্তর স্বজন ও বন্ধুরা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে। হাসপাতালে বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যুর অভিযোগ করে স্বজন ও বন্ধুরা বলেন, হাসপাতালে আইসিইউ বেড ও অন্যান্য খরচের জন্য 7,000 টাকা দাবি করা হয়। স্বজনরা না থাকায় টাকা না পেয়ে তাকে চিকিৎসা না দিয়েই জরুরি বিভাগের মেঝেতে ফেলে রাখা হয়। এমন অবস্থায় রাত পেরিয়ে পরের দিন সকালে মৃত্যু হয় দীপ্তর। 12-13 ঘন্টা আমার ভাই ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো তার কেন ট্রিটমেন্টটা পাওয়া গেল না? তাকে কেন অক্সিজেন দেওয়া হলো না? কেন বলা হলো যে টাকা না হলে কোনো ট্রিটমেন্ট হবে না? আমি আমার নিজের ভাই হারাইছি, আর কোনো ভাইরে চাই না। আমি আর হারাইতে, আমি আমার দীপ্তরে হারাইছি, আর কোনো দীপ্ত বিনা চিকিৎসায় মারা যায় আমি কোনোদিন চাই না। দীপ্তর মৃত্যুর ঘটনা তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, দীপ্তর মৃত্যুর পর তার বন্ধুরা বিনা চিকিৎসায় মৃত্যুর বিচার চাইতে হাসপাতালে গিয়েছিল, কোনো হামলা ভাঙচুরে জড়ায়নি। অথচ বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যু ঘটনা ধামাচাপা দিতেই তার শিক্ষক ও বন্ধুদের নামে মামলা করা হয়েছে। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। বিনা চিকিৎসায় মারা হয়েছে, এটার বিচার তার বন্ধুরা দাবি করতে ছিল। সেই দাবির প্রেক্ষিতে তাদের বন্ধুদের নামে আজকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বন্ধু এই মামলায় যে 1 নাম্বার আসামি করা হয়েছে, সে দেশেই থাকে না, সে 9 মাস ধরে কাতারে অবস্থান করছে। তা থেকে বোঝা যায় এই মামলা সাজানো হয়রানিমূলক মামলা করা হয়েছে। আমার বা আমার ভাইয়ের বন্ধুরা কোনো সন্ত্রাসী হামলার সাথে জড়িত না। সেদিন সবাই আমরা অবগত আছি যে আরো 2টা ঘটনা ঘটেছিল। সেই 2টা ঘটনাকে একসাথে মিলায় সব দোষ আমার ভাইয়ের উপর চাপাই দেওয়া হয়েছিল। এরকম তার বিনা চিকিৎসা অক্সিজেনের অভাবে সে মারা যায়, তাই এটা সুস্থ তদন্ত হোক আর হয়রানিমূলক মামলা বন্ধ করা হোক। গেল 30 আগস্ট রাজধানীর বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসানুল ইসলাম দীপ্ত। পরে নিলয় নামে এক পথচারী তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের মেঝেতে পড়ে থাকা অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়। নিহত দীপ্ত গাইবান্ধা শহরের সরকারপাড়ার শহীদুল ইসলাম মাজুর ছেলে। আবু সায়েম, মাধুকর.নিউজ, গাইবান্ধা।